কারণ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক ভালো আছেন, একটু পড়বেন। হ্যাঁ, এটা একটু আমাদের তারেক রহমানের কেমন আছেন আপনি? জি, আপনারা একটু পড়তে হবে। হ্যাঁ, তারেক রহমানের যে 31 দফা রাষ্ট্র কাঠামো বিনির্মাণের যে 31 দফা ভালো করে আপনারা পড়বেন। আপনারা যারা ইয়াং জেনারেশন আছেন তারাও দেখবেন আপনাদের জন্য সকল ব্যবস্থার মধ্যে দেওয়া রয়েছে। যে এই কর্মসূচি নিয়ে দীর্ঘদিন যাবত আমরা লড়াই করছি, মাঠে রয়েছি। আগামী নির্বাচনে ইনশাল্লাহ এই 31 দফা রাষ্ট্র কাঠামো বিনির্মাণের কর্মসূচির উপরে দাঁড়িয়েই আমরা জনগণের কাছে ভোট ভিক্ষা চাইতে পারবো। আসসালামু আলাইকুম। শোনেন, এই যে তারেক রহমানের 31 দফা কর্মসূচি আপনাদের সকলের জন্য বক্তব্য আছে। এখানে বয়স্কদের জন্য আছে, মহিলাদের জন্য আছে, ব্যবসায়ীদের জন্য আছে। দেশ গঠনে তারেক রহমান কিভাবে ভূমিকা রাখবেন সব বলে দিয়ে আছে। সেই জন্য একটু পড়তে হবে, এটা একটু পড়তে হবে এবং দেখতে হবে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং অন্যদের মধ্যে কি ডিফারেন্স রয়েছে, কি পার্থক্য রয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এ পর্যন্ত 5 বার রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা রয়েছে এবং খালেদা জিয়ার যোগ্য উত্তরসূরি আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান ঘোষিত যে 31 দফা কর্মসূচি রয়েছে, এই রাষ্ট্র কাঠামো বিনির্মাণের 31 দফা কর্মসূচি একটু ভালো করে পড়তে হবে। তাহলে বুঝতে পারবেন যে আপনাদের প্রত্যেকটা মানুষের জন্যই আগামী এই অল্প কথার মধ্যে সব কথা রয়েছে। এটা একটু পড়বেন, এটা একটু পড়ো। হ্যাঁ, যখন ফ্রি থাকো, ফ্রি সময়ে পড়বা, একটু পড়তে হবে। কিন্তু তুমি তো মনে করো পান বিক্রি করো, তারপরে বিস্কুট, চা, তাই না? তাহলে তোমার এখানে তো আড্ডা হয়। তুমি নিজে যদি এটা ভালো করে পড়তে পারো তাহলে অন্যদেরকে বুঝাইতে পারো, বলতে পারবো যে দেখো তারেক রহমান কিভাবে আগামী দিনে বাংলাদেশ রাষ্ট্র গঠন করবে। আপনারা জানেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে রাষ্ট্র কাঠামো বিনির্মাণের জন্য যে 31 দফা কর্মসূচি হাতে নিয়েছেন, সেখানে অনেকগুলো রাজনৈতিক দলের সাথে দীর্ঘ আলোচনার পরে 2023 সালের 13 জুলাই উনি একটি 31 দফা কর্মসূচি ঘোষণা করেন। সেই 31 দফা রাষ্ট্র কাঠামো বর্তমান জুলাই সনদ তৈরিতে সর্বোচ্চভাবে এগুলোর অগ্রাধিকার দেওয়া হয়েছে। কারণ এই জুলাই সনদের মধ্যেও বেশিরভাগই আমাদের 31 দফা রাষ্ট্র কাঠামোর গুরুত্ব দেওয়া হয়েছে। আমরা মানুষকে জানাতে চাই সেই কাঠামোগুলোর কি কি বিষয়গুলো কার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ। যেমন এখানে একদম যেমন প্রথমেই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে যে কাজ, তার প্রথম ধাপই হচ্ছে একটি নির্বাচন। এবং আগামীর যে নির্বাচন 2026 সালের ফেব্রুয়ারি মাসে, সেই নির্বাচনে ধানের শীষের প্রতীকের প্রতি মানুষের আস্থা অর্জন করাই আমাদের লক্ষ্য। আমরা মানুষের পাশে থাকতে চাই এবং মানুষকে বোঝাতে চাই আমাদের যেমন রাজনৈতিক অভিজ্ঞতা রয়েছে, রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা রয়েছে, আমাদের ভুল ত্রুটি শুধরে আমরা আবারও আপনাদের সামনে নতুন রাজনীতি নিয়ে আসতে চাই। সেই কারণেই আমরা এই 31 দফা রাষ্ট্র কাঠামো নিয়ে আবার জনগণের মাঝে রয়েছি।
আমরা আজকে ইসেকাদা বাজারে এখানে আওয়ামী যে তাণ্ডব চালিয়েছিল, তারা আমাকে এখানে হত্যার উদ্দেশ্যে আমার উপর আক্রমণ করেছিল, এই তো সেদিনের কথা। তো আজকে সমস্ত মানুষ 5ই আগস্টের পরে স্বৈরাচার মুক্ত হয়ে তারা নতুনভাবে বাঁচার স্বপ্ন দেখছে। আমরা সেই সব মানুষের, দুর্দশাগ্রস্ত মানুষের, সেই সাধারণ মানুষের পাশেই থাকতে চাই। আমি মনে করি ইনশাল্লাহ দল যদি আমার উপরে আস্থা রাখে, আমাদের নেতা বিগত 2018 সালে আমার উপর আস্থা রেখেছিলেন, আমি জেলখানায় থেকে নির্বাচন করেছি। এবার যদি উনি আমার উপর আস্থা রাখেন, আমি আপনাদেরকে বলতে পারি মাগুরায় ধানের শীষের পক্ষে যে জোয়ার সৃষ্টি হবে, ইনশাল্লাহ নতুন ইতিহাস সৃষ্টি হবে ভোটে।